রাজধানী লন্ডনে এক বছরে অপরাধের পরিমাণ 13% বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় স্পাইকিংয়ের মতো ক্রাইম সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়েছে। কারো অজান্তে তার ড্রিঙ্কস বা পানীয়তে ড্রাগ বা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে অবচেতন করে হ্যারাসমেন্ট করার মতো অপরাধকে স্পাইকিং বলা হয়। লন্ডনের মেট পুলিশ ড্রাগ ব্যবহার না করেও স্পাইকিং অপরাধের বিষয়ে সতর্ক করেছে। এক্ষেত্রে এমডিএমএ এবং স্পাইকিং এর মতো ঔষধ ভ্যাপের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিকে দেওয়া হয়। মেট পুলিশ বলছে তারা 2023 সালে 1383টি স্পাইকিং এর অভিযোগ পেয়েছে। এই হিসেবে প্রতি সপ্তাহে করে 26টির বেশি স্পাইকিং এর ঘটনা ঘটেছে। এই স্পাইকিং সমস্যা সম্পর্কে বিবিসির সাথে লন্ডনের ভারপ্রাপ্ত সার্জেন্ট কার্ল গোর কথা হয়েছে। তিনি বলেছেন, স্পাইকিং এর অপরাধগুলো খুব কম ক্ষেত্রেই রিপোর্ট করা হয়। লন্ডন সহ সারা দেশে এই অপরাধ বেড়েই চলেছে। নারীদেরকে সবচেয়ে বেশি টার্গেট করা হচ্ছে। নারীদেরকে যৌন নিপীড়ন করা সহ এবং পুরুষরা চুরির শিকার হয়। চ্যারিটি স্টাম্প আউট স্পাইকিং ধারণা করছে 97% মানুষ স্পাইকিং ঘটনা পুলিশকে রিপোর্ট করে না। মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে এখন পর্যন্ত স্পাইকিং এর যত ঘটনা রিপোর্ট করা হয়েছে তার 60% নারী এবং 40% পুরুষ ভুক্তভোগী। এছাড়া 60% ঘটনা লাইসেন্স প্রাপ্ত স্থানে সংঘটিত হয়েছে। একদিকে স্পাইকিং এর ঘটনা এবং রিপোর্ট করার সংখ্যা বাড়লেও গ্রেপ্তার বাড়েনি। 2023 সালে যত ঘটনা রিপোর্ট করা হয়েছে তার মাত্র 6% ক্ষেত্রে অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে স্পাইকিং দমন করার অংশ হিসাবে মেট রাজধানীর 850টি ভেন্যুর সাথে পার্টনারশিপ করেছে। এসব প্রতিষ্ঠানের কর্মীদেরকে স্পাইকিং শনাক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বার, ক্লাব, নাইট ক্লাবের সিসিটিভির সংখ্যা বাড়িয়ে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এই ছিল আমার কাছে লন্ডনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।